দায়িত্ব একটা বড়ই অদ্ভুত একটা শব্দ। দায়িত্ব, যারা দায়িত্ব নেয় না তারার ঘাড়ে দায়িত্ব পড়ে না, যারা দায়িত্ব নেয় তারার ঘাড়ে একটু বেশিই দায়িত্ব পড়ে, হয়তো বা অন্যের ঘাড়ের দায়িত্বটিও পড়ে। জানি না, আমি আগে খুব একটা কাজ করতাম না, বিয়ের আগে খুব একটা কাজ করতাম না, সংসারের কাজ তো একদমই করতাম না, হয়তো বা এলি কাজে বাড়িতে খুব বেশি একটা কাজ আছিল না, আর যেহেতু এক বাবার এক মেয়ে, মাও বিশেষ কাজ করতে দিত না। জানি না সময়ের ফেরে কোন সময় কাজগুলো শিখছি। আর যাই হোক, এখন আমার কাজ করতে খুব একটা খারাপও লাগে না। খারাপ লাগে না ওই অর্থে না যে কাজ করতে করতে বিরক্ত লাগে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে না, আমারই তো করতে লাগবো, আগে বা পরে আমি করি। তো যাই হোক, এখানে উম, দায়িত্বের কথা কইতেছি এমন কিছু না, আমার সঙ্গে আগে পাশে সবাই কাজ করে, কিন্তু এমন না যে শুধু আমি একলাই করি। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমি তো এত দায়িত্ব না নিলেও হয়, কেলিকে আমি এত দায়িত্ব নিতেছি। যাই হোক, কেলিকা নিতেছি আমি নিজেও জানি না। তবে এখন এখানে মাছ কাটার দায়িত্বের কথা কইতেছি না, মাছটা আমি নিজের ইচ্ছা থেকেই কাটতেছি, কেউ আমার জোরাজোরি কেউ করছে না। এইখানে মাছ কাটার সময় এটা অ্যাকচুয়ালি আমরা পুকুর থেকে মাছটি উঠানো হয়েছে। আমি তো কইছি না, তার উপরে আমি বাড়ির বড় বউ, তো আমি যদি না কাটি কে কাটবে? তো আমার কাছে মনে হয়েছিল পুকুরের মাছ আমি নিজের হাতেই কাটি, একটু বড় বড় করে পিস করে কাটছি, সবাই ভালোভাবে খাক। ওই দিন মানে আসিল দিনটা আমরার মিশির, মানে আমার দেওরের মেয়ের জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে দুপুরবেলা যারা যারা খাইব শুধু তারার লিগেই রান্না হইব। তো মাংস বাজার থেকে আনবো, সঙ্গে আমি মাছ যারা পুকুর থেকে উঠেছে এটি আমি কাইটটা নিতেছি। এখানে আবার ফাঁকে যেহেতু সকাল থেকে আমি কোনো কিছু খাইছিলাম না, আমার মাও আইছিল নিমন্ত্রিত। মা আমরার বাচ্চারা খাওয়ান টাওয়ানোর পরে দেখছে যে আমি খাইছি না, মাছ কাটতে বয়ে গেছি, মা আমারে মাইখা আমারে আর আমার ছোটো জালেরা খাওয়াই দিতেছিল, মানে মিশির মারে খাওয়াই দিতেছিল। মিশির মাও সঙ্গে আছে, হয়তো বা স্ক্রিনে তাই আইতে পছন্দ করে না, যার কারণে মিশির মাও সঙ্গে আছে। মিশির মা মাছের খোসাটি ছাড়াই দিতেছিল, আঁশটি ছাড়াই দিতেছিল। তো তার মধ্যে মাছ কাটতে একটু সময় লাগতেছিল, কারণ দাওটা খুব একটা ভালো আছিল না। এর মাঝখানে তো আগে পিছে আমার ছেলে মিশি সবাই আয়ে যায়, এমনভাবে চলতেছে, একবার পড়ে যায়। এই যে মাঝখানে আমি মাছ কাটতে কাটতে মাছটা এমন লাভ দিছিল, আমি পড়ে গেছি গা উপর পিছের দিকে, একটুর লিগে বাচ্চা গেছি গা। যাই হোক, কোনো বিশেষ অসুবিধা হয়েছে না, আমি ঠিকঠাক আছি। কিন্তু এখানে আমি আবার বয়ে গেছি গা মাছ কাটতে। যেই বড় বড় মাছ, মানে একটা মাছই খুব বেশি বড়, যেটা কাটানোর সময় আমার আবার চেঞ্জ করতে লাগছে দাওটা। দাওটা চেঞ্জ করে পরে একটা দাও নিতে লাগছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, কিন্তু মানে মাঝে মাঝে মনে হয় আর কি, যে অনেকেই কয় যে মেয়েরা সব পারে, হয়তো বা কাজ করানোর বেলায় কয় সব পারে, আবার অনেক সময় অনেকের কথা যে সব জায়গাতে ইকুয়ালিটি ইকুয়ালিটি কয়। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় ইকুয়ালিটি তো মানে ইকুয়ালিটির প্রশ্নই আয় না, কারণ বাড়ির পুরুষরা যারা আছে, যারা আমার বয়সী, যেমন আমার হাজবেন্ডই হোক, আমার মানে দেওররাই হোক, তারা আমার মনে হয় না আমার সঙ্গে কাজ করে পারবো বা কিছু। যাই হোক, আমি যখন কাটতেছিলাম সঙ্গে আমার শ্বশুরমশাই আয়া সেটা কিছু ইনস্ট্রাকশন দিতেছিল, মাঝখানে বয়ে গেছিলো। একবার আমার কইছে যে তুমি ছাড়াও আমি কাটটা দিই, তারপরে আমার মনে হয়েছে যে না, সবাই মিললাম হাত ভরাই লাভ নাই, তাও বাবু আয়া সেটা মাঝে দিয়া কয়েকটা কাইটা দিতেছিল। এখানে আমার মা আয়া পড়ছে মাছটি ধুইব কয়ে সেটা লবণ দিতে, তারপরে লাস্ট অব্দি আমি আর মিশির মাই মাছ টাছ কাইটটা ধুইলাম। যাই হোক, এখানে আমরা ওই যে মিশির মা মাছের খোসাটা ছাড়াই দিছে, মাছের সবটি আঁশ ছাড়াই দিছে, কিন্তু মাছটা তো একটু বড়, 2 কেজি হয়ে যাবো গা, 2 কেজির সমান। তো মাছটা কাটতে একটু সমস্যাই হইতেছিল, মানে এটার এইদিকে সেদিকে, তার উপরে আমার একটুখানি ছালি লয়ে এলেছি। জানি না কেটা কেটা ছালি দিয়ে আপনারা মাছ কাটেন, আমি একটু ছালি নিয়ে আনেছি। ছালি মানে ওই যে ইয়ে যে হয় না, চুলার মধ্যে যে কাঠ পোড়া পোড়াইলে যে ইয়ে হয়, ছাই নিয়ে আনিছি। ছাই নিলে আছে না, গ্রিপিংটি ভালো থাকে, পিছলায় না মাছটা। যাই হোক,
মাছটা রে কাটতাছি, আমার কষ্টই লাগতেছিল, মাছটা কাটতাছি তখনও মাছটা লড়তাছিল। তো মাছটা কাইটটা কোনো মতে, তার মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হয়েছে মাছটার মধ্যে প্রচুর ডিম হয়েছে, প্রচুর ডিম, মানে এক বাটি ডিম হয়ে গেছে মাছটার মধ্যে। মাছটা কাটানোর পরে আমরা আবার ডিম দিয়ে আর এক তরকারি হয়ে গেছে যাই হোক, আমার তো ভালোই লাগছে। আমি মাঝখানে একটা লাইক দিয়ে রাখছি, আপনার কাছে ভালো লাগলে, যদিও আমি এত বড় ভিডিও সাধারণত বানাই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মাছ কাটার ভিডিওটা যেহেতু আমি করছি রেখে দিই। আর ওই দিনকে এমন আছিল, নর্মালি আমার সামনে ফোন থাকে না, ওই দিনকেই এমন আছিল যে কেউ একজন হয়তো ফোন করছিল, মানে মাছ কাটতে আইতেছি আর আগডা দিয়া। তো আমি ফোনটা যে নিয়ে আসি, তো আমার কাছে মনে হয়েছে এত বড় একটা মাছ কাটুম, ভিডিওটা বানায় রাখি। তো ওই সূত্রে ভিডিওটা বানাইছি। তো এখন একটু স্পিড বাড়াইয়া, বিশেষ এডিটও আমি করতে পারি না। আর গ্রামের বাড়িতে এমনই হয়, খুব একটা গোছানো থাকে না। আর এই জায়গাটার মধ্যে বয়ে মাছ কাটতেছি যে জায়গাটাতে, এই জায়গাটা খুব একটা গোছানো না বলতে, এখানে আমরা ধান টান রাখি আর কি। যারা গ্রামের বাড়িতে যারা আগে থাকেন বা আছেন তারা জানবেন যে আমরা ধান টান রাখতে লাগে। এখানে ধানের ডুলা এটি আছে। তারপরে ওই যে মাছ ধরে চাই, টুকরি, জানি না এটি আপনারা কার কার ভাষায় কি কোন। আর নর্মালি আমি আরও স্টিকারটা দিয়ে রাখছি এই জায়গাটার মধ্যে। আসলে শাড়ি তো নর্মালি পরি না, শাড়ি সুন্দর করে গুছাইও রাখতে পারি না। তো এই জায়গাটার মধ্যে দিয়ে রাখছি লাইক ফলো এমন এটি দিয়ে রাখছি, কারণ আমার কাছে মনে হয়েছিল এই জায়গাটার মধ্যে কাপড়টা একটু মানে ভাল লাগতেছিল না, এই লিগে আমি ইয়ে করে দিয়ে রাখছি। যাই হোক, তার মধ্যেও যদি আমার এই ভিডিও আপনার কাছে ভাল লাগে, একটু লাইক টাইক করেন। এই যে আমি এতদিন মাছ টাছ কেটে দিয়েছি, এরপরে মাছটি যদিও আমরা কলতলের দিকে গিয়ে পরে মাছটি ধুয়ে আনছি আমি আর মিশির মা দুজনে মিললা। আর এই যে সবটি মাছ এখানে মিশির মা আইছিল, আমার আবার দেখা